আমি পাচ্ছি না। ওফেলিয়া সিনা, আপনাকে আমি এই সেম প্রশ্ন করছি। এত সিট আমি গ্রাফিক্স করে দেখালাম, কিন্তু এই ভিড় কি অন্য কথা বলছে? দ্রুত। অবশ্যই আপনারা প্রত্যেকে দেখেছেন যে গেরুয়া ঝড়, জনপ্লাবন। সত্যি কথা বলতে এই যে মোদিজির, এটাকে আমি বলবো, আজকে আমি নিজে ছিলাম রিসিভিংয়ে, উনি যেভাবে আমাদের সত্যি পশ্চিমবঙ্গের মানুষের দুর্দশা বুঝেছেন, এই 15 বছরের লুটে পুটে খাওয়া এই সরকারের সঙ্গে কিন্তু সত্যি বলছি মানুষ আর নেই। কারণ আপনারা বলবেন যে না, এই তো তৃণমূলের সঙ্গে বিজেপির। না, মোদিজির লড়াই নয়, বিজেপির লড়াই নয়, এখানে একেবারে জনতা বনাম মমতার লড়াই। এখানে জনগণ উপড়ে ফেলে দিতে চাইছে, কারণ ভয়ের এই নৈরাজ্যের সরকারকে ফেলে ভরসা বিজেপি সরকার চাইছে মোদিজির হাত ধরে। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই ওফেলিয়া দি। আমার প্রশ্ন হচ্ছে, আমি যে লিস্টটা দেখালাম, আমি তো শুধু তৃণমূল আর তৃণমূল দেখছি। এইগুলো সব পাল্টে যাবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শোতে ভিড় হয়েছে মানে এই সব সিটগুলো বিজেপির হয়ে যাবে? 2011-এ দেখেছিলেন মানুষ কিভাবে ত্রাহি ত্রাহি ডাক ছেড়েছিল এবং বলেছিল পরিবর্তন আনবে, বদল। কিন্তু সেই বদল করতে গিয়ে এসেছিল বদলা। এবারে মানুষ আর তাই দেখতে চাইছে না, চোরেদের দেখতে চাইছে না, তারা একেবারে বিজেপির ওপরে ভরসা করছে। যে যে জায়গায় দেখেছেন আজকে যেখানে মিছিল হচ্ছে, দেখে নিন, যেখানে এত বড় জনপ্লাবন, একেবারে যাকে বলবো বিজয় সংকল্প পদযাত্রা চলছে, শোভাযাত্রা চলছে, এই এলাকাগুলো 11টা পাবে বিজেপি। 11টা পাবেন বলছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী তাপস রায়কে পেছনে ফেলে দিয়ে ভোট চুরি কেন ম্যাডাম ভোট চুরির কারখানা ছিল। আচ্ছা ওফেলিয়া, উনি শেষ করুক, তারপর আবার আপনাকে উত্তর দিচ্ছি। আপনি শেষ করুন স্যার। হ্যাঁ, একে অপরের বলে শোনা যায় না। কি কেন্দ্রীয় বাহিনী একেবারে কি বলবো সাচ্চা হয়ে গেছে? না, অনেক ভোট বাদ দিয়েছে। কথা বলতে পারবো না, কথাটা শুনুন না, ফুল চুরি করে নিয়ে এখনো ওফেলিয়া দি, অনেক ভোট বাদ গিয়েছে ইন্দ্রজিৎ, সেটাও তো জানো। অনেক ভুয়ো ভোট, মৃত ভোট গেছে। মৃত তখন অত শতাংশ ভোট পড়তো না। যারা ভোটগুলো বাদ গেছে, যারা ভোটগুলো বাদ গেছে, জানেন না, মৃত ভোটাররা ওই দিন জীবিত হয়ে ভোট দিতে আসতো। এটা তো ক্লিয়ার হয়ে গেল। আরে বলতে দিন না, কথাটা শোনার ধৈর্য রাখুন। প্রথম দফায় যে 92-93% ভোট পড়লো, এতে তো এটা প্রমাণ হয়ে গেছে যে এই ভোটগুলো যেগুলো পড়তো না, তার জন্যই শতাংশের দিক থেকে কম পড়তো। আর একেবারে এখন যেহেতু সঠিকভাবে মানে যে কোনো ভুয়ো ভোটার, মৃত ভোটার বা কোনো তালিকায় নেই, অন্তর্ভুক্ত নেই, বুঝলাম। এবং সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক মানুষ তৃণমূলকে ভোট করছে আসলে। এই যে 93% মানুষ, মানে এটা অ্যান্টি ইনকামবেন্সি ভোট নয়। দেখুন, তারা কিন্তু সবাই ভোট বলে একেবারে প্রভাবিত নয়। তারা গুজরাটের খবর রাখে, তারা উত্তরপ্রদেশের খবর রাখে। আচ্ছা, চৌঠা মে দেখা যাবে। রিতেশ বসাকের কাছে যাব। ওরা চৌঠা মে আবার আসবো আমি, আপনিও আসবেন। ক্ষমতা থাকলে চৌঠা মে আসবেন, কথা হবে, চোখে চোখ রেখে কথা বলবেন। রিতেশ বসাক, এক সেকেন্ড। রিতেশ বসাক আসি, ইন্দ্রজিৎ আসি, ম্যাম আসি। লজ্জা লাগে না কথা বলতে? এক সেকেন্ড ওফেলিয়া ম্যাডাম, এক সেকেন্ড। আমি রিকোয়েস্ট করবো একটু থামতে। আমি রিতেশ বসাককে একটু বলতে দিতে চাই, তারপর আমার সঙ্গে মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন। আমি মহানন্দা কাঞ্জিলালের কাছে যাচ্ছি। মহানন্দা কাঞ্জিলাল, আমার প্রশ্ন হচ্ছে, এত যে ভিড় হচ্ছে, এগুলো কি ভোটে ট্রান্সফার হবে কি হবে না? দ্বিতীয় ফেজে কি হতে চলেছে? স্টুডিও অডিও ডাউন। মহানন্দা ফেলে দিয়ে আমার একটা ছোট্ট হিন্ট দিন। যে কথা বলছিল ইন্দ্রজিৎ, যে আসলে প্রচুর ভিড় আগের বারও হয়েছিল, তারপর সিটে ট্রান্সলেট হয়নি, এইটার কি উত্তর হবে? ওনারা এখন দিবাস্বপ্ন দেখছেন, দেখতে থাকুন। বললাম তো, চৌঠা মে ওনারা দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পেরেছেন, তিনি মঞ্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। তিনি নিজে এইবার তিনি গান গেয়েছেন, বলেছেন তৃণমূল रहेंगे तो फिर मिलेंगे। এর মানে তৃণমূল থাকবে না, মমতা আর কারোর সঙ্গে দেখা করবেন না। উনি নিজে বলে দিয়েছেন, কেউ জোড়া ফুলে ভোট দেবেন।